আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। সরস্বতী পুজোর আগে আগে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 10 তারিখের পরে কিন্তু আবারও আবহাওয়ার বদল হবে, আর সেই সঙ্গে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে। আর সেই সঙ্গে কিন্তু আগামী 8-9 তারিখ থেকে কিন্তু আবারও একবার কনকনে শীতের পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলায়। তাপমাত্রা বেশ খানিকটা নামতে চলেছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এর প্রভাবে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হতে পারে, কবে থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার অঞ্চল থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনার উত্তরের হাওয়ার বেগ বেশ খানিকটা রয়েছে, তবে সেভাবে নেই। আর তবে আপনার 8-9 তারিখের দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন উত্তরে হাওয়ার বেগ বাড়বে, আর সেই সঙ্গে কিন্তু তাপমাত্রাও আপনার অনেকটাই কমে যাবে। আবারও কিন্তু কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। আপনার 5 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরের হাওয়ার বেগ অনেকটাই কম থাকবে, তবে 7-8 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে, আর 8-9 তারিখ নাগাদ কিন্তু বেশ খানিকটা বাড়বে উত্তরে হাওয়ার বেগ। তো সেক্ষেত্রে যদি সবার প্রথমে আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরেই আমরা তাপমাত্রা, মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 3 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার আগামীকালকের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বাকি সর্বত্রই আপনার কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে, আর আপনার 5 থেকে 6-এর মধ্যেও আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং আর কালিম্পংয়ের কিছু কিছু অংশে, আর বাকি কিন্তু কুয়াশাও আছে। অন্যদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী পরশুদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া আর দক্ষিণ 24 পরগনায়। আর আর 6 থেকে 7-এর মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি আছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার এদিকে রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর আর আপনার রয়েছে দক্ষিণ 24 পরগনায়। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 7 থেকে 8-এর মধ্যে বৃষ্টি যেটা হচ্ছে দার্জিলিংয়ে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ মোটামুটি আকাশ আপনার পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মেঘ নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা থাকছে আকাশ আগামীকাল সকাল 5টা-6টা নাগাদ। সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের গাঙ্গীয় বঙ্গের অঞ্চলগুলি যেমন আপনার এদিকে দীঘা, কন্টাই, হলদিয়া, বেলার কিছু অংশ, তমলুকের কিছু অংশ, এদিকে আপনার বারুইপুরের এই অঞ্চলগুলিতে কিন্তু গঙ্গাসাগর, হলদিবাড়ি এইগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে কিন্তু আপনার কুয়াশার সম্ভাবনাও থাকছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, কাটোয়া এগুলোতে মোটামুটি আপনার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু আগামীকাল সকালে সেভাবে মেঘ নেই আর কুয়াশাও নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে,
এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে আপনার গাঙ্গেয় যে বিভাগগুলি রয়েছে, উপকূলবর্তী বিভাগগুলি, সেগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ। আমরা যদি আরও একটু দুপুরের দিকে লক্ষ্য করি যে দুপুরের দিকে কী পরিস্থিতি, সেক্ষেত্রেও কিন্তু আগামীকাল মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 5 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে। তবে আপনার এদিকে উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। 6 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে সকালের দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ মেঘলা থাকবে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকবে। 7 তারিখে আপনার হচ্ছে বুধবার, সেক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকছে আকাশ, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার আপনার 8 তারিখের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার। শুক্রবার 9 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে পরিবর্তন নেই। শনিবার 10 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত পরিবর্তন নেই। 11 তারিখ বুধবার, সেক্ষেত্রেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। 12 তারিখের ক্ষেত্রে আপনার বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি, তো বৃষ্টি আপাতত সেভাবে আর নেই বললেই চলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে। তো আজ আপনার রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে। তো আজ আপনার রাতে আকাশ পরিষ্কার, আগামীকাল সকাল থেকেই আপনার দক্ষিণবঙ্গ, বাংলাদেশ আর উত্তরবঙ্গ, ত্রিপুরা, অসম সর্বত্রই মোটামুটি পরিষ্কার থাকছে। রাতের দিকেও আপনার মানে দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আগামীকাল বিকেলের দিকেও আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার 5 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, তবে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বিকেলের দিকেও আপনার মোটামুটি পরিষ্কার থাকছে। মঙ্গলবার আপনার 6 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। বুধবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 8 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত কোনো পরিবর্তন নেই। শুক্রবার 9 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 10 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত বৃষ্টি নেই। রবিবার 11 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই, তবে 12 তারিখ থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ চলতি মাসের 10 তারিখ পর্যন্ত আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 11-12 তারিখ থেকে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি, এদিকে আপনার হচ্ছে শনিবার মানে আগামীকাল রবিবারের ক্ষেত্রে 12-13 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে আপনার 17 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 12 থাকবে, বুধবার 7 তারিখের ক্ষেত্রে 19 হবে, বৃহস্পতিবারের ক্ষেত্রেও 18 থাকছে 8 তারিখ। তবে আপনার শুক্রবার 9 তারিখ থেকে বেশ খানিকটা কমবে। 9 তারিখ আপনার হচ্ছে 13, আর আপনার শনিবার আপনার 12 হচ্ছে, রবিবার আপনার 13 হচ্ছে, সোমবার আপনার 16 হচ্ছে। অর্থাৎ 9, 10, 11, 12 এগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, ফলে একটা শীতের আমেজ আবারও পেতে পারে বঙ্গবাসী, মানে কনকনে শীতের আমেজ। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।